হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই নতুন রেসিপিটা। বিকেলবেলা চায়ের সাথে যখন কোনো কিছু বাসাতে থাকবে না, ঝটপট তৈরি করে নিতে পারবেন অল্প সময়ে 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে। দেখতে যেমন অসাধারণ, খেতেও দারুণ লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে চলে যাই। এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। ডিমগুলো এখন আমি ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি। এই নাস্তাটাকে বলা হয় অনেকের কাছে বিস্কিট, আবার অনেকে বলে শুকনো কেক। যার কাছে যে নামে পরিচিত হোক না কেন, রেসিপিটা খেতে দারুণ লাগে। আর আপনারা বানিয়ে রেখে দিতে পারবেন 1 মাসের মতন, সংরক্ষণ করেও বয়ামে রেখে দিতে পারবেন। অনেকটাই মুসমুসে থাকে, উপরের দিকটা মুসমুসে, ভিতরের দিকটা অনেকটা ক্রিসপি, খেতেও দারুণ লাগে। ওইদিকে আমি চিনি ব্লেন্ডার করে নিয়েছি। আমি এখানে 4 চামচ চিনি আমি ব্লেন্ডার করে নিয়েছি। চিনিটা দিয়ে দিতেছি। চিনিটা দিয়ে আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিব। তার সাথে আমি এড করতেছি পাউডার গুঁড়ো দুধ। এই নাস্তাটা বানানোর সময় পাউডার গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হয়। পাউডার গুঁড়ো দুধটা না দিলে ভালো লাগে না একদমই শুকনো কেকটা। এভাবে আমি দুধটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিতেছি। এখন আমি রেগুলার সয়াবিন তেল নিয়েছি। মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1/2 কাপ। এগুলো দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। সাথে স্বাদ মতো লবণটা দিব। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে। আমার কাছে যে কোনো মিষ্টির আইটেমের মধ্যে লবণ দিলে খুবই ভালো লাগে, তার জন্য দিয়েছি। সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ আটা নিয়েছি। আটাটা দিয়ে আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিব। আপনাদের বাসাতে যদি আটা না থাকে, এই নাস্তাটা সুজি দিয়েও বানাতে পারেন অথবা ময়দা দিয়েও বানাতে পারেন। খুবই দারুণ হয় ময়দা দিয়েও। আবার যখন অল্প ময়দা কিংবা আটা থাকবে বাসাতে, তার সাথে বড় সাইজের কাপ দিয়ে 1/2 কাপ আটা, তার সাথে চাউলের গুঁড়ি দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন। আমি মাঝে মধ্যে বানাই, আমার কাছে খুবই ভালো লাগে। এইভাবেও অনেকভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। সবগুলো উপকরণ দিয়ে আমি এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতেছি। যেহেতু এটা শুকনো কেক, তার জন্য আমি আরও অল্প একটু আটা আমি মিক্স করে দিতেছি। দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখেন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে, এক্ষেত্রে আপনারা রেস্টে নাও রেখে দিতে পারেন, সাথে সাথেও বানিয়ে নিতে পারেন, এত খারাপ হয় না। আমি একটু আগেই মাখিয়ে রেখেছিলাম, তার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। দেখেন অনেকটাই সফট হয়ে গিয়েছে আগের থেকে। এখন আমি এই ধরনের একটা চামচ দিয়ে আমি সবগুলো একই সাইজে বানানোর জন্য এইভাবে আমি একটু মেপে নিতেছি। চামচের মধ্যে এইভাবে দিয়ে আমি একটু সবগুলো একই সাইজে আমি করে নিব। 2টা আমি এভাবে লেচি কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর একটা শুকনো কেক আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিব। বিকেলবেলা যখন চায়ের সাথে কোনো কিছু থাকবে না, আপনারা বাসাতে এই নাস্তাটা বানিয়ে দিলে ছোট বড় সবাই পছন্দ করবে। অথবা বাসাতে মেহমান আসলে মেহমানদের সামনেও এই নাস্তার রেসিপিটা বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, এখনও যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন, এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ। সবার কাছে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটি কমেন্টে পরবর্তী ভিডিও বানাতে আমারে অনেকটাই উৎসাহিত করে। এখন আমি এইভাবে হাতের সাহায্যে একটু লম্বাটে করে আমি একটা শেপে শুকনো কেকটা আমি বানিয়ে নিতেছি। আপনারা গোল সাইজও বানিয়ে নিতে পারেন, যার যেভাবে ইচ্ছা এইভাবেও বানিয়ে নিতে পারেন, অথবা ডিজাইনও করে নিতে পারেন। আমি সাদামাটাভাবে এইভাবে তৈরি করে নিতেছি। হাত দিয়ে চেপে চেপে একটু একদম মিহি করে একটা শেপ করে তৈরি নিতেছি হাতের সাহায্যে। আর এই ধরনের একটা চাকু থাকলে এইভাবে একটু হালকা হালকা দাগ দিয়ে দিতে পারেন। এই দাগে দাগে কেকটা যখন ফুলে উঠে তখন হালকা হালকা পেটে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। তার জন্য আমি এভাবে একটা দাগ কেটে নিতেছি। আমি অফ ক্যামেরায় একইভাবে সবগুলো
শুকনো কেক আমি বানিয়ে নিতেছি। মাশাআল্লাহ দেখেন সবগুলো অনেকটাই সুন্দর হয়েছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি দেখেন একটা ক্যামেরার সামনে এনে দেখিয়ে দিতেছি। ওইদিকে চুলোর ফ্লেমটা ধরিয়ে চুলোতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এগুলো ভেজে নিব। শুকনো কেকটা ভাজার জন্য ডুবো তেলই ভালো হয়। অল্প তেলে ভেজে নিলে শুকনো কেকটা খেতেও ভালো লাগে না আর পুড়ে যায়। আমি এখানে ডুবো তেলে আমি দিয়ে দিতেছি শুকনো কেকটা ভাজার জন্য। আমি 6 পিস করে আমি ভেজে নিতেছি। খুবই অল্প সময় আপনাদেরকে বলছি না হয়ে যায়। ওইদিকে দেখেন আমি চুলোতে একসাথে দেওয়ার সাথে সাথেই আগে যেগুলো দিয়েছি এগুলো হয়ে গিয়েছে। আমি একটু উল্টে পাল্টিয়ে নামিয়ে নেব। চুলোর ফ্লেমটাই একদম স্লো আছে রাখবেন। একদম স্লো আছে রাখলে এইভাবে কেকগুলো একটু ফেটে ফেটে যায়, খেতে অসাধারণ লাগে। এইভাবে ফেটে ফেটে গেলে খুবই ভালো লাগে। দেখেন আমার কেকগুলো হয়ে গিয়েছে। আমি একদম লাল লাল করে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। খুবই অল্প সময় এই নাস্তাটা আপনারাও বানিয়ে সবাইকে দিতে পারেন। ছোটো বড়ো সবাই খুশি হয়ে যাবে। আর সব সময় আমি চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারা সব সময় আমাকে কমেন্ট করে এবং লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তীতে আপনাদের মধ্যে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হতে পারি। ওইদিকে দেখেন কেকটা আরও ফুলে উঠতেছে আর পেটে উঠতেছে। আমি চুলোর ফ্লেমটা কমিয়ে নিয়ে আমি অনেক সময় হাতে নিয়ে আমি কেকগুলো আমি ভেজে নিয়ে এসেছি। দেখেন আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে মাশাআল্লাহ। আমি এখন কেকগুলো আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নিতেছি। সবগুলো হয়ে গিয়েছে। চুলোর ফ্লেমটা যদি আপনারা একদম কমিয়ে না দেন তাহলে কিন্তু ভিতরের দিকটা কাঁচা থাকবে। তার জন্য বলতেছি চুলোর ফ্লেমটা ভাজার সময় একদম স্লো মিডিয়াম করে দিবেন। দেখেন আমার কেকটা ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো নামিয়ে নিতেছি আর আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো কেকও আমি ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা দারুণ হয়েছিল। আপনাদেরকে ভিতর দিকটা আমি দেখিয়ে দিতেছি। ভিতরের দিকটা নরম সফট হয়েছে আর উপরের দিকটা ক্রিস্পি হয়েছে। এইভাবে একটা নাস্তার রেসিপি থাকলে আর কোনো কিছু লাগে না বিকেলবেলা চায়ের সাথে। পরবর্তী ভিডিওতে আপনাদের মধ্যে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।